ফিলিস্তিন ও ইসরায়েল জুড়ে বর্তমানে এক অস্থির ও পরিবর্তনশীল পরিস্থিতি বিরাজ করছে। একদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কঠোর সামরিক অভিযান অব্যাহত রয়েছে, অন্যদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার মানবিক সহায়তার ক্ষেত্রে নতুন আশা দেখা দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত যুদ্ধ প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েলি বাহিনীর বিপরীতে প্রাণটাই যেন গাজাবাসীর মূল ও একমাত্র অস্ত্র। তাই তো দেখা গেছে গাজার ভিতরে ধ্বংসলীলার মাঝেই মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন একজন দন্ত চিকিৎসক ডক্টর আব্দুস সালাম কাহিল। মৃত্যুর পরোয়া না করে তার নিজের বাড়িটি যুদ্ধের বোমায় ক্ষতবিক্ষত হওয়া সত্ত্বেও তিনি সেখানে একটি অস্থায়ী ক্লিনিক গড়ে তুলেছেন। আধুনিক সরঞ্জামের অভাব আর বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই তিনি যুদ্ধাহত সাধারণ মানুষের দাঁতের চিকিৎসা দিচ্ছেন। ক্লিনিকটির নাম দেওয়া হয়েছে হেল্পিং গাজা স্মাইল অ্যাগেইন। তার এই উদ্যোগ প্রমাণ করে যে চরম ধ্বংসের মাঝেও গাজাবাসী তাদের স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গত জুলাই মাসে সংঘটিত একটি হামলার সাথে জড়িত থাকার অভিযোগ পশ্চিম তীরের রামাল্লায় এক ফিলিস্তিনি ব্যক্তির অ্যাপার্টমেন্ট গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ভিডিও ফুটেজে দেখা যায় শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে বহুতল ভবনটির একটি অংশ ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে এটি তাদের দমনমূলক নীতির অংশ, যা হামলার পরিকল্পনাকারীদের নিরুৎসাহিত করতে ব্যবহার করা হয়। তবে মানবাধিকার সংস্থাগুলো এক সম্মিলিত শাস্তি হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে। এদিকে কিছুটা স্বস্তির কথা হলো গাজা ও মিশরের সংযোগস্থল রাফা সীমান্ত নিয়ে দীর্ঘ অচল অবস্থার অবসান ঘটাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র মিশরের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আওতায় রাফা সীমান্ত এখন উভয় দিকেই চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই চুক্তির একটি বিশেষ অংশ হলো রেগাভিম করিডর। এই করিডরের মাধ্যমে সীমান্ত দিয়ে আসা ব্যক্তিদের কঠোরভাবে স্ক্রিনিং বা তল্লাশি করা হচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী গাজা থেকে প্রতিদিন কমপক্ষে 50 জন গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় পর সীমান্ত খুলে যাওয়ার সীমান্তে অপেক্ষমান হাজার হাজার ফিলিস্তিনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাফা সীমান্ত খুলে দেওয়া এবং আহতদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি যুদ্ধবিরতির একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে পশ্চিম তীরে ঘরবাড়ি ধ্বংস এবং গাজার বিভিন্ন অংশে চলমান উত্তেজনা প্রমাণ করে যে এই শান্তি প্রক্রিয়া এখন অত্যন্ত ভঙ্গুর। আন্তর্জাতিক মহল এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে এই সাময়িক যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের রূপ নেবে কিনা।